পৃথিবী আসলে আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি রহস্যময় আর অনেক বেশি সুন্দর। পৃথিবীর বুকে এমন কিছু জায়গা আছে যা দেখে মনে হয় যেন অন্য কোনো গ্রহের দৃশ্য। কিছু জায়গা এখনো আছে যেগুলো আমাদের চোখে বাস্তব, তবুও মনে হয় কল্পনা। গোলাপি পানির লেক, জ্বলন্ত নীল আগুন আর মেঘের উপর হাঁটা, এগুলো যেন সত্যিই সৃষ্টিকর্তার এক অদ্ভুত সৃষ্টি। আজ আমরা যাচ্ছি এমন কিছু জায়গায় যেখানে প্রকৃতি নিজের হাতে তৈরি করেছে এক সম্পূর্ণ অজানা পৃথিবী। লেক হিলিয়ার, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার দক্ষিণ উপকূলে মিডল আইল্যান্ড নামে এক ছোট্ট দ্বীপে লুকিয়ে আছে এই গোলাপি হ্রদটি। মাত্র 600 মিটার লম্বা, কিন্তু উপরে থেকে দেখলে মনে হয় যেন কেউ বিশাল সমুদ্রের মাঝে ঢেলে দিয়েছে গোলাপি রঙের পেইন্ট। আরও অবাক করা ব্যাপার হলো, বৃষ্টি, রোদ, এমনকি পানি শুকিয়েও গেলে এর রং কখনো বদলায় না। বিজ্ঞানীরা জানিয়েছেন এই হ্রদের গোলাপি রঙের রহস্য লুকিয়ে আছে পানির ভেতর থাকা এক বিশেষ অণুজীবে, ডুনালিলা স্যালিনা নামে এক ধরনের মাইক্রো অ্যালগিতে। এই জীব সূর্যের আলো শোষণ করে তৈরি করে এক ধরনের রঙিন পিগমেন্ট, বিটা ক্যারোটিন, যা পুরো হ্রদটিকে রাঙিয়ে দেয় জাদুকরি গোলাপিতে। পাশে থাকা লবণের স্ফটিক প্রতিফলিত করে সেই আলো, আর তার ফলেই পানির রং আরও উজ্জ্বল, আরও অদ্ভুত হয়ে ওঠে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, হ্রদটি শুকিয়ে গেলেও এর রং ঠিক একই থাকে। এর পানিতে কোনো ক্ষতিকর পদার্থ নেই, তাই কেউ ছুঁয়ে দেখলেও কোনো অ্যালার্জি হয় না। লেক হিলিয়ার এতটাই নিখুঁত আর অদ্ভুত যে এটিকে বলা হয় দ্য মোস্ট পারফেক্ট ন্যাচারাল ওয়ান্ডার অন আর্থ। তবে দুঃখের বিষয়, লেক হিলিয়ারে সরাসরি সাঁতার কাটা বা ভেতরে প্রবেশ করা যায় না, কারণ এটি সংরক্ষিত এলাকা। কিন্তু হেলিকপ্টার বা ছোট বিমানে উপরে থেকে দেখলে চারপাশে নীল সমুদ্র আর মাঝখানে এক গোলাপি রত্নের মতো ঝলমলে হ্রদ দেখলে সত্যিই মনে হয় সৃষ্টিকর্তার কি অদ্ভুত সৃষ্টি। দুই, গ্র্যান্ড প্রিজম্যাটিক স্প্রিং, ইউএসএ। যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের হৃদয়ে অবস্থিত এক গরম পানির উৎস, যা পৃথিবীর তৃতীয় বৃহত্তম হট স্প্রিং। আর এর সৌন্দর্য বলে বোঝানো যায় না, দেখতে হয় চোখ দিয়ে। এই স্প্রিংটির ব্যাস প্রায় 110 মিটার আর গভীরতা 50 মিটারেরও বেশি। এর চারপাশে দেখা যায় এক অদ্ভুত রঙের বৃত্ত, মাঝখানে গভীর নীল, তার পাশে সবুজ, তারপর হলুদ, কমলা আর লাল, যেন প্রকৃতি নিজেই তৈরি করেছে এক বিশাল ক্যানভাস। এই রঙগুলোর রহস্য লুকিয়ে আছে পানির ভেতরে থাকা জীবাণুতে। থার্মোফিলিক ব্যাকটেরিয়া নামে এক ধরনের অণুজীব, তারা গরম পানিতে বেঁচে থাকে, আর তাদের বর্ণই এই বিস্ময়কর রঙগুলো তৈরি করে। মাঝখানে নীল অংশটা সবচেয়ে গরম, তাই সেখানে কোনো জীবাণু টিকে থাকতে পারে না, ফলে সেই অংশটা একদম পরিষ্কার ও নীল দেখায়। প্রকৃতি কখনো কখনো এমন কিছু সৃষ্টি করে যা শুধু চোখে দেখা নয়, অনুভবেরও বাইরে। গ্র্যান্ড প্রিজম্যাটিক স্প্রিং হল সেই আশ্চর্য সৃষ্টি। রেসট্র্যাক প্লায়া, ইউএসএ। বিশাল মরুভূমি, কিন্তু হঠাৎ দেখলেন বিশাল বিশাল পাথরগুলো নিজে নিজে হাঁটছে। যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কে অবস্থিত এই অনন্য জায়গা, এটা এতটাই অদ্ভুত যে একে বলা হয় দ্য মুভিং স্টোনস অফ ডেথ ভ্যালি। দশকের পর দশক ধরে বিজ্ঞানীরা বুঝতেই পারেননি এই বিশাল ভারী পাথরগুলো কেমন করে নড়াচড়া করে। কেউ বলেছিল হয়তো ভূমিকম্পের কারণে, আবার কেউ বলেছিল এটা নাকি অজানা শক্তির কাজ। কিছু মানুষ তো বিশ্বাস করত এটা কোনো অলৌকিক বা জিনের কাজ।
অবশেষে 2014 সালে বিজ্ঞানীরা এর রহস্য উন্মোচন করেন। শীতকালে যখন রাতে তাপমাত্রা হঠাৎ কমে যায়, তখন মরুভূমির মাটিতে পাতলা বরফের স্তর তৈরি হয়। সকালে সূর্যের আলোয় সেই বরফ গলতে শুরু করে, আর বাতাসের হালকা ঝাপটায় বরফসহ পাথরগুলো ধীরে ধীরে সরে যায়। এমনকি প্রতি ঘন্টায় কয়েক সেন্টিমিটার করে চলতে থাকে, যা খালি চোখে দেখা প্রায় অসম্ভব। প্রকৃতি কখনো কখনো এমন রহস্য রেখে যায় যা শুধু বিজ্ঞানকে গভীরভাবে নাড়িয়ে দেয়। রেসট্র্যাক প্লায়া সেই রহস্যের মরুভূমি। 4. পামুককালে, তুর্কি। তুরস্কের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এক জাদুকরী স্থান। তুর্কি ভাষায় এর মানে কটন ক্যাসেল, অর্থাৎ তুলার দুর্গ। এখানকার সাদা পাহাড়গুলো আসলে তৈরি হয়েছে ট্রাভারটাইন নামের এক বিশেষ প্রাকৃতিক খনিজ থেকে। যখন পাহাড়ের নিচ থেকে উষ্ণ পানি বের হয়, সেই পানিতে থাকা ক্যালসিয়াম কার্বনের জমে জমে এই অপূর্ব সাদা স্তরগুলোর সৃষ্টি করে। দেখলে মনে হয় বরফে ঢাকা কোনো রাজপ্রাসাদ, কিন্তু ছুঁয়ে দেখলে টের পাবেন এটা পাথর, কিন্তু নরম তুলোর মতো স্পর্শ। প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে শুধু এই গরম পানিতে গোসল করার জন্য। এই পানির তাপমাত্রা প্রায় 35 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস, যা প্রাচীনকাল থেকেই রোগ নিরাময়ের জন্য বিখ্যাত। অনেকে বিশ্বাস করেন এটা পৃথিবীর সবচেয়ে শান্ত জায়গা। পামুককালের ঠিক ওপরে আছে প্রাচীন শহর হিয়েরাপোলিস, 2000 বছর পুরনো এক রোমান নগরী। এখানেই রয়েছে বিখ্যাত ক্লিওপ্যাট্রাস অ্যান্টিক পুল, যেখানে প্রাচীন কলামের নিচে ডুব দিয়ে সাঁতার কাটতে পারেন। কথিত আছে মিশরের রানী ক্লিওপ্যাট্রাও নাকি এখানে স্নান করেছিলেন। আরও আছে বিশাল রোমান থিয়েটার, যেখানে একসময় 10,000 দর্শক একসাথে নাটক ও সঙ্গীত উপভোগ করত। পাশেই রয়েছে বিশাল নেক্রোপলিস, প্রাচীন সমাধিক্ষেত্র। প্রকৃতি আর ইতিহাসের এমন মেলবন্ধন পৃথিবীতে খুব কমই আছে। পাঁচ, ক্যানিয়ন, অ্যারিজোনা, ইউএসএ। এটি কোনো সাধারণ গুহা নয়, এটি লালচে বেলে পাথরের দেয়াল, একটি স্লট ক্যানিয়ন। লক্ষ লক্ষ বছর ধরে জল আর বাতাসের ঘর্ষণে নরম বেলে পাথর ক্ষয় পেয়ে তৈরি হয়েছে এই সর্পিল পাথরের করিডোর, অর্থাৎ পাথরের সরু ফাঁক দিয়ে গঠিত প্রাকৃতিক সুড়ঙ্গ। লক্ষ লক্ষ বছর ধরে বৃষ্টি ও বাতাসের ঘর্ষণে নরম বেলে পাথর ক্ষয় হয়ে তৈরি হয়েছে এই ঢেউ খেলানো সর্পিল পাথরের করিডোর। অ্যান্টেলোপ ক্যানিয়ন মূলত 2 ভাগে বিভক্ত: আপার ক্যানিয়ন, যাকে বলা হয় দ্য ক্র্যাক, এবং লোয়ার ক্যানিয়ন, যাকে বলে দ্য কর্কস্ক্রু। প্রতিটি কোণেই লুকিয়ে আছে এক নতুন বিস্ময়, যা ফটোগ্রাফারদের কাছে এক স্বপ্নের জায়গা। এই গুহার সবচেয়ে জাদুকর মুহূর্ত আসে গ্রীষ্মে দুপুরবেলায়, যখন সূর্যের আলো সরু ফাঁক দিয়ে ভেতরে নেমে আসে। তখন তৈরি হয় সেই বিখ্যাত লাইট বিম, যা গুহার অন্ধকার ভেদ করে মাটিতে পড়ে, আর মনে হয় যেন স্বর্গের দরজা খুলে গেছে। আলো যখন দেয়ালে বেলে পাথরে প্রতিফলিত হয়, তখন লাল, কমলা আর গোলাপি রঙের এক অভূতপূর্ব মিশ্রণ তৈরি হয়, যা চোখে দেখলে মনে হবে প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি। অ্যান্টেলোপ ক্যানিয়ন নাভাজো জাতির সংরক্ষিত ভূমি, তাই এখানে প্রবেশ করতে হলে স্থানীয় গাইডের সঙ্গে বুকিং করা বাধ্যতামূলক। বিশেষ করে যদি লাইট বিমের মুহূর্ত দেখতে চান, তবে দুপুরবেলায় সবচেয়ে উপযুক্ত সময়। অ্যান্টেলোপ ক্যানিয়ন প্রমাণ করে সৃষ্টিকর্তা আসলে কত মহান। মাটি, বালি আর আলো দিয়ে এমন সৌন্দর্য সৃষ্টি করেছেন যা মানুষের কল্পনাকেও হার মানায়। ওয়েটোমো গ্লো ওয়ার্ম কেভস, নিউজিল্যান্ড। এটি অবস্থিত নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের ওয়াইকাটো অঞ্চলে। প্রায় 30 মিলিয়ন বছর আগে সমুদ্রের তলায় গঠিত চুনাপাথর বা লাইমস্টোন দিয়ে এই গুহাগুলো তৈরি হয়েছিল। সময়ের সাথে সাথে জলপ্রবাহ ও ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে
সৃষ্টি হয়েছে অসাধারণ চেম্বার, স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট। এই যেন প্রকৃতির হাতে গড়া এক নিখুঁত শিল্পকর্ম। এই গুহার আসল আকর্ষণ হল অ্যারাকনোক্যাম্পা লুমিনোসা নামের এক বিশেষ প্রজাতির গ্লো ওয়ার্ম, যাদের পাওয়া যায় শুধুমাত্র নিউজিল্যান্ডেই। এরা দেখতে ছোট মশার মতো, কিন্তু তাদের লার্ভা দশা সবচেয়ে আশ্চর্যজনক। এই লার্ভাগুলো তাদের শরীর থেকে নীল সবুজ আলো ছড়ায়, যাকে বলা হয় বায়োলুমিনেসেন্স। আলো দেওয়ার আসল উদ্দেশ্য হল শিকার ধরা। লার্ভাগুলো গুহার ছাদে আঠালো সুতোর মতো জাল ঝুলিয়ে রাখে, আর সেই জালগুলো এই আলো দিয়ে আলোকিত করে। ছোট পোকামাকড় সেই আলোতে আকৃষ্ট হয়ে জালে আটকে যায়। এটি প্রকৃতির এক শীতল অথচ চমৎকারভাবে কার্যকরী শিকার কৌশল। ওয়েটমো ভ্রমণের গাইডরা কোনো শব্দ না করে নৌকাটিকে এগিয়ে নিয়ে যায় কালো জলের ওপর দিয়ে। চারপাশে কেবল গুহার ছাদে ঝুলে থাকা হাজারো গ্লোওয়ার্মের নীল আলো, যেন আকাশের তারা মাটির নিচে নেমে এসেছে। এই দৃশ্য এতটাই শান্ত, এতটাই অবিশ্বাস্য যে অনেকেই বলেন একে আন্ডারগ্রাউন্ড মিল্কি ওয়ে, অর্থাৎ মাটির নিচের ছায়াপথ। এ এক এমন অভিজ্ঞতা যা শব্দে বোঝানো কঠিন, শুধু অনুভব করা যায়। এটি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর প্রতিটি কোণে লুকিয়ে আছে অবিশ্বাস্য সৌন্দর্য ও রহস্য। 7. ফ্লাই গাইজার, নেভাডা। এই গিজারটি পুরোপুরি প্রাকৃতিক নয়, বরং মানুষ আর প্রকৃতির যৌথ সৃষ্টি। 1964 সালে কৃষকেরা যখন এখানে কূপ খনন করছিল, তখন ভূগর্ভ থেকে উষ্ণ জল আর খনিজ পদার্থ বের হয়ে আসে। সেই জল বছরের পর বছর ধরে পৃথিবীর পৃষ্ঠে খনিজ স্তর জমিয়ে তৈরি করেছে এই রঙিন পাহাড়ের মতো গঠন। ফ্লাই গাইজারের লাল, কমলা আর সবুজ রঙের আসল কারণ হল সেখানে জন্ম নেওয়া বিশেষ ধরনের শৈবাল, থার্মোফিলিক অ্যালগি। এই শৈবাল গরম পানিতেও টিকে থাকতে পারে, আর তারাই গিজারটির দেয়ালে রঙিন জীবন্ত চিত্র তৈরি করে। আজও এখানকার পানি প্রতি মিনিটে কয়েক গ্যালন হারে ফুটে বের হয় এবং আশেপাশের ভূমিতে তৈরি করে ছোট ছোট উষ্ণ জলাশয়। ফ্লাই গাইজার অবস্থিত ব্ল্যাক রক ডেজার্টে, যেখানেই প্রতি বছর বিখ্যাত বার্নিং ম্যান ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। তবে মনে রাখবেন, এই গিজারটি ব্যক্তিগত জমিতে অবস্থিত, তাই ভ্রমণের আগে অনুমতি নিতে হয়। প্রকৃতি মাঝে মাঝে এমন কিছু সৃষ্টি করে যা বোঝা যায় না, শুধু মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে হয়। ফ্লাই গাইজার ঠিক তেমনই এক বিস্ময়। 8. ভিনিকুনকা, পেরু। পেরুর অ্যান্ডিজ পর্বতমালার মধ্যে লুকিয়ে আছে এক অনন্য প্রাকৃতিক পাহাড়, ভিনিকুনকা, বা যাকে সাধারণত রেইনবো মাউন্টেনও বলা হয়। এই পর্বতটি 5200 মিটার উঁচুতে অবস্থিত এবং পৃথিবীর অন্যতম রঙিন পাহাড় হিসাবে পরিচিত। এর বিশেষত্ব হল এর 7টি রঙের স্তর: লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, বেগুনি এবং বাদামি। এই রঙগুলো তৈরি হয়েছে বিভিন্ন খনিজ পদার্থের স্তর থেকে। লৌহা, তামা, সালফার এবং অন্যান্য খনিজ পানির সংস্পর্শে এবং বাতাসের ঘর্ষণে হাজার হাজার বছর ধরে বিক্রিয়াজাত হয়ে এই রঙিন ধাপগুলো তৈরি করেছে। ফলে পাহাড় যেন রংধনুতে মোড়ানো এক চমৎকার শিল্পকর্মের মতো দেখায়। ভিনিকুনকা প্রায় বহু শতাব্দী ধরে বরফে ঢাকা ছিল, তাই এর রং বহুদিন অদৃশ্য ছিল। কিন্তু সাম্প্রতিক জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলতে শুরু করলে এই অসাধারণ রংধনু প্রকাশ পেয়েছে। নয়, পার্কে ন্যাশনাল দোষ লিনসোয়েস মারাংহেন্সেস। একটা মরুভূমি যেখানে বালুর ঢিবির ফাঁকে ফাঁকে নীল আর সবুজ পানির হ্রদ। উত্তর পূর্ব ব্রাজিলের মারানহো রাজ্যে অবস্থিত এই ন্যাশনাল পার্কের আয়তন প্রায় 1,55,000 হেক্টর। দূর থেকে দেখলে মনে হয় যেন তুলার মতো সাদা চাদর বিছানো পুরো মরুভূমি জুড়ে।
তাই নাম রাখা হয়েছে লেন্সোয়েস, যার মানে বিছানার চাদর। কিন্তু আসল জাদু লুকিয়ে আছে এর ভেতরে। বর্ষার সময় মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টির পানি জমে তৈরি হয় হাজার হাজার প্রাকৃতিক লাগুন বা ছোট ছোট হ্রদ। এই হ্রদগুলোর রং কখনো নীল, কখনো সবুজ, কখনো গভীর ফিরোজা হয়। সবচেয়ে সুন্দর লাগুন হল লাগোয়া বনিতা, লাগোয়া আজুল আর লাগোয়া দোপেশ। প্রতিটা জায়গা আলাদা রং আর আলাদা অনুভূতি দেয়। পানি একদম স্বচ্ছ, এতটাই যে নিজের প্রতিবিম্ব দেখা যায়। রিচার্ড স্ট্রাকচার। মরিটানিয়া দেশের গভীরে সাহারা মরুভূমির বুকে প্রায় 40 কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা এই বৃত্তাকার গঠন এমনই বিশাল যে এটি কেবল মহাকাশ থেকেই স্পষ্ট দেখা যায়। অ্যাস্ট্রোনটরা প্রথম এটি লক্ষ্য করেন 1960-এর দশকে, আর তখন থেকেই এটি বিজ্ঞানীদের কৌতূহলের কেন্দ্রবিন্দু। এই রহস্যময় জায়গাটির নাম রিচার্ড স্ট্রাকচার, অথবা অনেকেই একে বলে আই অফ দ্য সাহারা। প্রথমে অনেকেই ভেবেছিল এটা হয়তো কোনো উল্কাপিণ্ডের ধাক্কায় তৈরি ক্রেটার, কিন্তু পরে গবেষণায় জানা যায় রিচার্ড স্ট্রাকচার আসলে প্রাকৃতিক ক্ষয় ও ভূস্তরের গঠন প্রক্রিয়ার ফল। প্রায় 10 কোটি বছর আগে আগ্নেয়গিরি কার্যকলাপ ও ভূমিকম্পের কারণে ভূমি ফুলে উঠে তৈরি হয় এই বিশাল গোলাকার গঠন, যা সময়ের সাথে বৃষ্টি ও বাতাসে ক্ষয়ে গিয়ে আজকের চোখের মতো আকৃতি নিয়েছে। কিন্তু এখানেই শেষ নয় রহস্য। এটি এত নিখুঁত বৃত্তাকার কেন? কেন স্তরগুলো ঠিক চোখের কোণিয়ার মতো বিন্যাসে সাজানো? এই প্রশ্নের উত্তর এখনো পুরোপুরি স্পষ্ট নয়। কেউ বলেন এটি প্রাচীন অ্যাটলান্টিস শহরের অবশেষ, আবার কেউ বিশ্বাস করেন এটি পৃথিবীর প্রাকৃতিক গোপন প্রতীক, যা মহাজাগতিক শক্তির সাথে যুক্ত। রিচার্ড স্ট্রাকচারের প্রতিটি স্তর হাজার হাজার বছরের ভূতাত্ত্বিক ইতিহাস ধারণ করে। এখানকার পাথরগুলো পৃথিবীর অন্যতম প্রাচীন, যার বয়স প্রায় 500 মিলিয়ন বছর। রিচার্ড স্ট্রাকচার প্রমাণ করে আমাদের পৃথিবী এখনো সম্পূর্ণভাবে আবিষ্কৃত হয়নি। কখনো কখনো সবচেয়ে বড় রহস্যগুলো লুকিয়ে থাকে ঠিক আমাদের পায়ের নিচেই। 11 ব্লু লাগুন, আইসল্যান্ড। আইসল্যান্ডের কালো আগ্নেয়গিরির মাটির মাঝে হঠাৎই যেন ফুটে উঠেছে এক নীল স্বপ্ন। একটি হ্রদ যার পানি দুধের মতো সাদা আর আকাশের মতো নীল। প্রথম দেখায় মনে হবে এটা নিশ্চয়ই প্রকৃতির কোনো প্রাচীন বিস্ময়। কিন্তু অবাক করা ব্যাপার হলো এই লেগুনটি প্রকৃতি নয়, বরং মানুষের ভুল থেকেই জন্ম নিয়েছে। 1976 সালে আইসল্যান্ডের সোয়ার্টসেঙ্গি জিওথার্মাল পাওয়ার প্লান্ট যখন গরম ভূগর্ভস্থ পানি বের করছিল, তখন সেই খনিজ সমৃদ্ধ পানি কাছাকাছি জমে গিয়ে তৈরি হয় এই নীল হ্রদ। কিন্তু কয়েক বছর পর মানুষ বুঝতে পারে এই পানিতে ডুব দিলে ত্বক হয়ে যায় মসৃণ, এমনকি কিছু চর্মরোগও সেরে যায়। বিজ্ঞানীরা খুঁজে পান এই পানিতে আছে সিলিকা, সালফার আর মিনারেলস, যেগুলো ত্বকের জন্য প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে। আর সেই সিলিকাই সূর্যের আলোয় প্রতিফলিত হয়ে তৈরি করে সেই দুধে আলভা নীলের জাদু। আজ ব্লু লাগুন শুধু আইসল্যান্ড নয়, পুরো বিশ্বের সেরা প্রাকৃতিক স্পা হিসেবে পরিচিত। এখানে তাপমাত্রা সারা বছর থাকে প্রায় 37 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। রাতে যখন বরফাচ্ছন্ন আকাশে দেখা যায় নর্দার্ন লাইটস আর তার নিচে নীল পানিতে প্রতিফলিত আলো, তখন মনে হয় যেন পৃথিবীতে স্বর্গের কোনো এক অংশ এসে পড়েছে। কাওয়া আইজেন, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার পূর্ব জাভা দ্বীপের গভীরে রাতের অন্ধকারে দেখা যায় এক অবিশ্বাস্য দৃশ্য। আগুন জ্বলছে, কিন্তু আগুনের রং লাল নয়, নীল। এটাই হলো পৃথিবীর একমাত্র জায়গা
যেখানে আগুনের রং নীল। কাওয়া আইজেন ভোলক্যানো। কাওয়া আইজেন আসলে একটি সক্রিয় আগ্নেয়গিরি, যার ভেতরে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে অ্যাসিডিক হ্রদ। এর পানি এতটাই বিষাক্ত যে ধাতব জিনিসও কয়েক ঘন্টার মধ্যে গলে যায়। এই হ্রদের নিচে থেকে নির্গত হয় সালফার গ্যাস, যা অক্সিজেনের সংস্পর্শে এসে জ্বলে ওঠে নীল আগুনের মতো আলো ছড়ায়। দিনে এই আগুন দেখা যায় না, কিন্তু রাত নামলেই পুরো পাহাড় নীল আলোর জোয়ারে জ্বলে ওঠে, যেন কোনো পরীর জগতের আগুনে আলোকিত স্বপ্নরাজ্য। এখানে প্রতিদিন স্থানীয় শ্রমিকরা এই বিষাক্ত গ্যাসের মধ্যেই সালফার সংগ্রহ করে। তারা কোনো সুরক্ষা ছাড়াই ভারী সালফার বহন করে নিয়ে যায় পাহাড়ের নিচে, যা দেখে বোঝা যায় প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি এখানে লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতাও। কাওয়া আইজেনের উচ্চতা প্রায় 2799 মিটার, আর শীর্ষে পৌঁছাতে লাগে কয়েক ঘন্টার ট্রেকিং। কিন্তু একবার যদি রাতের বেলায় তুমি নিজের চোখে এই নীল আগুন দেখতে পাও, তাহলে বুঝবে এই দৃশ্য শুধু দেখা নয়, অনুভব করার মতো এক অলৌকিক অভিজ্ঞতা। 13 চিঙ্গি দে বেমারাহা। মাদাগাস্কারের পশ্চিমে আছে এমন এক জায়গা যেখানে মাটির পরিবর্তে দেখা যায় ধারালো পাথরের বন। একটা জায়গা যেটি দেখলে মনে হয় পৃথিবীর নয়, বরং কোনো অজানা গ্রহের ভূমি। চিঙ্গি শব্দটি এসেছে মাদাগাস্কারের স্থানীয় মালাগাসি ভাষা থেকে, যার অর্থ যেখানে পা রাখলে কেটে যায়। আর সত্যি, এই জায়গার পাথরগুলো এতটাই ধারালো যে সেগুলোর ওপর দিয়ে হাঁটা মানে জীবনের ঝুঁকি নেওয়া। এখানকার পাথরের এই অদ্ভুত গঠন তৈরি হয়েছে লক্ষ লক্ষ বছর আগে, যখন সমুদ্রের নিচে থাকা চুনা পাথর ধীরে ধীরে উঁচু হয়ে আসে আর বৃষ্টি ও বাতাসের ক্ষয় প্রক্রিয়ায় গঠিত হয় এই বিস্ময়কর ধারালো চূড়ার বন। ওপর থেকে দেখলে মনে হবে যেন ধূসর রঙের পাথরের ঢেউ পুরো পৃথিবীকে ঢেকে রেখেছে। এই অঞ্চলটি এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং এখানে বসবাস করে শতাধিক বিরল প্রাণী ও উদ্ভিদ প্রজাতি, যাদের অনেককেই পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। এখানকার লেমুর, ক্যামেলিয়ান আর নানা প্রজাতির পাখি এই পাথরের বনের মধ্যেই জীবন খুঁজে নিয়েছে। চিঙ্গি দে বেমারাহা এতটাই রহস্যময় যে এখানে প্রবেশ করাও এক ধরনের অভিযান। দড়ি বেয়ে ওঠা, ঝুলন্ত ব্রিজ পার হওয়া আর মাঝে মধ্যে সরু ফাঁকের ভেতর দিয়ে ক্রল করে যেতে হয়। প্রকৃতির এমন সৃষ্টি দেখে মনে হয় যেন সৃষ্টিকর্তা এখানে পাথর দিয়ে গড়েছেন এক অলৌকিক পাহাড়ের বন। 14 ড্যানশিয়া ল্যান্ডফর্মস, চায়না। চীনের গ্যানসু প্রদেশে আছে এক পাহাড়ি ভূমি। এই জায়গার নাম ড্যানশিয়া ল্যান্ডফর্মস, অথবা অনেকেই যাকে বলে চাইনাজ রেইনবো মাউন্টেন্স। লাল, কমলা, নীল, হলুদ আর সবুজের অসংখ্য স্তর এই পর্বতমালাকে করে তুলেছে পৃথিবীর সবচেয়ে রঙিন প্রাকৃতিক বিস্ময় পাহাড়। সূর্যের আলো যখন পড়ে তখন প্রতিটি পাহাড় যেন বদলে ফেলে নিজের রং, কখনো আগুনের মতো লাল, কখনো সূর্যাস্তের মতো সোনালি। এই দৃশ্য সত্যিই স্বপ্নের মতো মনে হয়। কিন্তু প্রশ্ন হলো, এই রঙগুলো এলো কোথা থেকে? প্রায় 24 মিলিয়ন বছর আগে বায়ু, বৃষ্টি আর ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে লোহা আর খনিজ পদার্থ মিশে তৈরি করে এই বর্ণিল স্তর। ড্যানশিয়া ল্যান্ডফর্ম জিওলজিক্যাল পার্ক এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং এটি চীনের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। হাজারো ফটোগ্রাফার ভোরের আলো কিংবা সূর্যাস্তের রং ধরতে এখানে আসে, কারণ সেই মুহূর্তে পুরো উপত্যকাটি পরিণত হয় এক জীবন্ত রেইনবোতে। এখানে হাঁটার জন্য তৈরি করা হয়েছে ভিউ প্ল্যাটফর্ম, যেখান থেকে দেখা যায় পাহাড়ের ঢেউ খেলানো রঙিন রেখা, যেন আকাশে ছড়িয়ে পড়া রংধনুর প্রতিফলন হয় পাহাড়ে।
নম্বরে সালার দে ইউনি, বলিভিয়া। সালার দে ইউনি পৃথিবীর সবচেয়ে বড় লবণের মরুভূমি, যা দক্ষিণ আমেরিকার বলিভিয়াতে অবস্থিত। এ জায়গাটা একসময় ছিল বিশাল এক প্রাগৈতিহাসিক লেক মিনচিন। হাজার হাজার বছর আগে যখন সেই লেক শুকিয়ে যায়, তখন অবশিষ্ট থাকে শুধুই বিশাল লবণের স্তর, যা আজ রূপ নিয়েছে এই সাদা মরুভূমিতে। এর মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, মানে এত বড় যে মহাকাশ থেকেও দেখা যায় এর উজ্জ্বল সাদা রং। বর্ষাকালে যখন অল্প একটু বৃষ্টি পড়ে, এই লবণের স্তরের উপর পাতলা পানি জমে যায়, আর তখন পুরো মরুভূমি হয়ে ওঠে এক বিশাল আয়না। আকাশের মেঘ, সূর্য, এমনকি আপনার নিজের প্রতিচ্ছবিও সব কিছু প্রতিফলিত হয় সেই আয়নায়। তখনই মনে হয় আপনি হয়তো পৃথিবীতে নন, বরং আকাশে উপর দাঁড়িয়ে আছেন। সালার দি ইউনি শুধু সুন্দর নয়, এটা পৃথিবীর সবচেয়ে বড় লিথিয়াম খনিগুলোর একটি। যে লিথিয়াম দিয়ে তৈরি হয় মোবাইল, ল্যাপটপ, এমনকি ইলেকট্রিক গাড়ির ব্যাটারি। অর্থাৎ এই সাদা মরুভূমি একদিন বিশ্বের জ্বালানির ভবিষ্যৎ হতে পারে। এখানকার লবণ এতটাই বিশুদ্ধ যে প্রতিদিন স্থানীয় মানুষেরা ট্রাকে করে লবণ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। 16. সোকোট্রা আইল্যান্ড, ইয়েমেন। দেখে মনে হবে যেন অন্য কোনো গ্রহের অংশ, কিন্তু না, এটাই পৃথিবীর এক দ্বীপ, ইয়েমেনের দক্ষিণ উপকূলের কাছে, আরব সাগরের মাঝখানে। 20 মিলিয়ন বছর পুরনো এই দ্বীপকে বলা হয় আর্থ অফ এলিয়েন আইল্যান্ড। প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি, পৃথিবীর আর কোথাও নেই। এখানে যে গাছগুলো দেখা যায় তাদের আকার এমন যেন ছাতার মতো। এই গাছের নাম ড্র্যাগনস ব্লাড ট্রি। এর রস রক্তের মতো লাল, আর এই কারণেই নাম ড্র্যাগনের রক্ত। প্রাচীনকাল থেকে এই গাছের রস ব্যবহার করা হতো ঔষধ, রং আর সুগন্ধি তৈরিতে। এই দ্বীপের প্রায় 1/3 উদ্ভিদ ও প্রাণী পৃথিবীর আর কোথাও নেই, শুধু এখানেই। এই কারণে সোকোট্রাকে বলা হয় দ্য গ্যালাপ্যাগোস অব দ্য ইন্ডিয়ান ওশান। দ্বীপের পাহাড়গুলো চুনা পাথরে গঠিত, যেখানে আছে রহস্যময় গুহা, লুকানো হ্রদ আর নীলচে উপসাগর। সমুদ্রের রং এখানে গভীর নীল, আর সৈকতের বালু এমন সাদা যে সূর্যের আলোয় ঝিলমিল করে। 17. জাংজিয়াজিয়ে ন্যাশনাল ফরেস্ট পার্ক, চীনা। চীনের হুনান প্রদেশে অবস্থিত জাংজিয়াজিয়ে ন্যাশনাল ফরেস্ট পার্ক 1992 সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায়। প্রায় 30 কোটি বছর আগে এই অঞ্চল ছিল এক বিশাল সমুদ্র। সময়ের সঙ্গে সঙ্গে পানি শুকিয়ে গেলে বেলে পাথর ও চুনা পাথরের স্তরগুলো বাতাস, বৃষ্টি আর ক্ষয়ের ফলে গড়ে তোলে এই অদ্ভুত উল্লম্ব পাহাড়গুলো, যেগুলোর উচ্চতা 200 মিটার থেকে 1000 মিটার পর্যন্ত। হলিউডের জনপ্রিয় সিনেমা আভাতারের ভাসমান বা প্যান্ডোরা দেশটির অনুপ্রেরণাই এসেছে এখান থেকে। তাই এখানকার এক পাথরের নাম দেওয়া হয়েছে আভাতার হালেলুয়া মাউন্টেন। সকালে যখন সূর্যের আলো পাথরের স্তম্ভে সোনালি আভা তৈরি করে, যা একেবারে অন্য জগতের মতো লাগে। জাংজিয়াজিয়ে হলো সেই জায়গা যেখানে প্রকৃতি নিজের হাতে গড়েছে এক ফ্যান্টাসি ওয়ার্ল্ড, যা চোখে দেখলেও বিশ্বাস করা কঠিন। লোককথায় বলা হয় জাংজিয়াজিয়ের এই উঁচু উঁচু পাথরের স্তম্ভগুলো আসলে ড্রাগনের প্রাচীন আবাসস্থল। চীনের স্থানীয় গ্রামগুলোতে একসময় বিশ্বাস করা হতো এই পাহাড়গুলোর গভীরে আগুনে ড্রাগনরা বাস করত। 18. দ্য রেড বিচ ইন পানজিন, চায়না। চীনের উত্তর পূর্বাঞ্চলে লিয়াওনিং প্রদেশের পানজিন ডেল্টায় অবস্থিত এই লাল সৈকত পৃথিবীর অন্যতম এক অস্বাভাবিক এবং আকর্ষণীয় প্রাকৃতিক দৃশ্য। স্থানীয়ভাবে এটি সুমাং টাইজি হেকো ন্যাচারাল রিজার্ভ নামে পরিচিত। এই জায়গাটি আসলে কোনো বালির সৈকত নয়, এটি এক সুবিশাল উপকূলীয় জলাভূমি
যা প্রতি বছর একটি নির্দিষ্ট সময় রক্তিম লাল বর্ণ ধারণ করে। এই সৈকত কেন লাল? এই অদ্ভুত লালের রহস্য লুকিয়ে আছে একটি বিশেষ ধরনের সামুদ্রিক আগাছার মধ্যে, যার নাম সুয়েডা সালসা। গ্রীষ্মকালে এই আগাছা সবুজ রঙের হয় এবং জলাভূমির কাদামাটির ওপরে জন্মায়। কিন্তু শরৎকাল শুরু হতেই, যখন তাপমাত্রা কমতে থাকে এবং লবণাক্ততা বাড়তে থাকে, তখন এই উদ্ভিদের কোষের মধ্যে থাকা ক্লোরোফিল ভেঙে যায় এবং অ্যান্থোসায়ানিন নামক লাল রঞ্জক তৈরি হয়। সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে এই আগাছাগুলো গাঢ় লাল বা মারুন রং ধারণ করে, যা দূর থেকে দেখতে পুরো জলাভূমিকে এক বিশাল লাল গালিচা বা রক্তের সাগরের মতো মনে হয়। এটি পরিবেশগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি এশিয়ার বৃহত্তম জলাভূমিগুলোর মধ্যে একটি এবং এটি বহু পরিযায়ী পাখির জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট এবং বাসস্থান। এই জলাভূমিতে প্রায় 260টি প্রজাতির পাখি এবং 399টি প্রজাতির বন্য প্রাণী বাস করে, যার মধ্যে বিপন্ন ক্রেন এবং সি-গল রয়েছে। এটি পুরোপুরি সংরক্ষিত এলাকা হওয়ায় পর্যটকরা সরাসরি লাল আগাছার উপরে পা রাখতে পারে না, বরং ওপর থেকে এই সৌন্দর্য উপভোগ করে। দ্য সি অফ স্টার্স অন ভাধু আইল্যান্ড। মালদ্বীপের ভাধু দ্বীপ বিশ্বের অন্যতম সেরা প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত, যার নাম তারার সমুদ্র। এটি কোনো জাদু কথা নয়, বরং প্রকৃতির এক বিরল এবং জাদুকরী ঘটনা, যেখানে রাতের আধারে সৈকতের জল লক্ষ লক্ষ নীল তারার মতো জ্বলে ওঠে। এই অলৌকিক দৃশ্যের পিছনে রয়েছে একটি বৈজ্ঞানিক কারণ, যা বায়োলুমিনেসেন্স নামে পরিচিত। কারণ জলের মধ্যে থাকা এক ধরনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র সামুদ্রিক জীব বা ফাইটোপ্ল্যাঙ্কটন এই আলোর উৎস। এদের মধ্যে ডাইনোফ্ল্যাজেলেটস গোত্রের জীবগুলো প্রধান। দিনের বেলা এই ফাইটোপ্ল্যাঙ্কটনগুলো সৌরশক্তি সঞ্চয় করে, কিন্তু যখন রাতের বেলা তারা কোনো ধরনের ঝাঁকুনি বা চাপ অনুভব করে, যেমন ঢেউয়ের কারণে জলের গতি বা সৈকতে মানুষের পায়ের স্পর্শ, তখন নিজেদের রক্ষার জন্য এক ধরনের রাসায়নিক বিক্রিয়া শুরু করে। এই বিক্রিয়ার ফলে নীল আলো নির্গত হয়। ফলত সৈকতের বালিতে যখন ঢেউ আছড়ে পড়ে, তখন মনে হয় যেন কোটি কোটি ছোট তারা এসে বালিতে মিশে যাচ্ছে বা সমুদ্রের মধ্যেই তারাদের ছায়াপথ তৈরি হয়েছে। দুর্ভাগ্যের বিষয় হলো, এই তারার সমুদ্র দেখা একটি সম্পূর্ণ প্রাকৃতিক ঘটনা, তাই এটি কখন ঘটবে তা নিশ্চিতভাবে বলা কঠিন। তবে কিছু নির্দিষ্ট সময়ের সম্ভাবনা বাড়ে। সাধারণত গ্রীষ্মের উষ্ণ মাসগুলিতে, বিশেষ করে গ্রীষ্মের শেষ এবং বর্ষার শুরুতে, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর বা অক্টোবর মাসে এই ফাইটোপ্ল্যাঙ্কটনগুলির সংখ্যা বৃদ্ধি পায়। পর্যটকদের অবশ্যই মনে রাখতে হবে যে আলো জ্বলার দৃশ্য কখনোই নিশ্চিত নয়। এটি দেখার জন্য ভাগ্যের প্রয়োজন। এটি সেই সব স্থানগুলির মধ্যে একটি যেখানে মানুষ উপলব্ধি করতে পারে যে প্রকৃতি তার নিজস্ব উপায়ে কতটা রহস্যময় এবং সুন্দর হতে পারে। দ্য গেটস অফ হেল নামে এক বিস্ময়কর জায়গার কথা আজ আমরা জানব। তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমির ঠিক কেন্দ্রে অবস্থিত এক বিস্ময়কর অথচ ভয়ঙ্কর প্রাকৃতিক দৃশ্য, যা দারভাজার গ্যাস জ্বালামুখ নামে পরিচিত। তবে এর ভয়ঙ্কর চেহারা আর লাগাতার অগ্ন্যুৎপাতের জন্য এটি বিশ্বজুড়ে নরকের দরজা বা দ্য গেটস অফ হেল নামে সুপরিচিত। এটি পৃথিবীর এমন এক বিরল স্থান যেখানে গত 50 বছরেরও বেশি সময় ধরে অনবরত আগুন জ্বলছে। এই বিশাল জ্বলন্ত গর্তটি কোনো প্রাকৃতিক ঘটনা নয়, এর সৃষ্টি হয়েছিল একটা মানব সৃষ্ট ভুলের কারণে। 1971 সালে কিছু সূত্র অনুযায়ী 1960-এর দশকে যখন তুর্কমেনিস্তান সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল, তখন সোভিয়েত ভূতত্ত্ববিদরা এই এলাকায় প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানে ড্রিলিং করছিলেন। ড্রিলিং করার সময় তারা মাটির নিচে মিথেন গ্যাসপূর্ণ একটি বিশাল সুড়ঙ্গ খুঁজে পান। ভুলবশত ড্রিলিং রিগ ভেঙে যায় এবং ভূমিধস হয়ে প্রায় 70 মিটার অর্থাৎ 226 ফুট চওড়া একটি বিশাল গর্ত তৈরি হয়। এই গর্ত থেকে বিষাক্ত মিথেন গ্যাস
পরিবেশে দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। পরিবেশ দূষণ এবং স্থানীয় বন্যপ্রাণীদের সুরক্ষার জন্য বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেন যে গ্যাসটি পুড়িয়ে ফেলা হবে। তাদের ধারণা ছিল কয়েক সপ্তাহের মধ্যে সব গ্যাস পুড়ে শেষ হয়ে যাবে, কিন্তু সেই অনুমান ভুল প্রমাণিত হয়। সেই দিন থেকে আজ পর্যন্ত 50 বছরেরও বেশি সময় ধরে এই গর্তের আগুন এক মুহূর্তের জন্য নেভেনি। গর্তটি প্রায় 70 মিটার চওড়া এবং প্রায় 30 মিটার অর্থাৎ 98 ফুট গভীর। এর কিনারা থেকে প্রচণ্ড তাপ নির্গত হয়, যা খুবই কাছাকাছি যাওয়া বিপজ্জনক করে তোলে। তুর্কমেনিস্তান সরকার বেশ কয়েকবার এটি বন্ধ করা বা নিভিয়ে ফেলার পরিকল্পনা করেছে, কিন্তু এর ঐতিহাসিক তাৎপর্য এবং পর্যটকদের আকর্ষণের কারণে এটি এখনও জ্বলছে। 21 মেন্ডেনহল আইস কেভস, আলাস্কা। আলাস্কার মেন্ডেনহল আইস কেভস এক বরফের গুহা, যার ভেতরে লুকিয়ে আছে নীল রঙের এক স্বপ্নের জগৎ। রাজধানী জুনো শহর থেকে প্রায় 12 মাইল দূরে এই গুহাটি তৈরি হয়েছে বিশাল মেন্ডেনহল গ্লেশিয়ারের নিচে। বাইরে থেকে যেটা সাদা বা ধূসর বরফের পাহাড় মনে হয়, কিন্তু যখন সূর্যের আলো পুরো বরফের স্তর ভেদ করে ভেতরে প্রবেশ করে, বরফ অন্য সব রং শোষণ করে নেয়। শুধু নীল রং প্রতিফলিত হয়, ফলে পুরো গুহা যেন আকাশের নিচে নয়, আকাশের ভেতরেই তৈরি হয়েছে। এই গুহাগুলো কিন্তু চিরস্থায়ী নয়। প্রতিটি গ্রীষ্মে বরফ গলে গিয়ে তৈরি করে নতুন স্রোত, আর সেই জল ধীরে ধীরে বরফ কেটে বানিয়ে ফেলে নতুন পথ। এমনভাবে জন্ম নেয় নতুন গুহা আর বিলীন হয় পুরনোগুলো। জলবায়ু পরিবর্তনের কারণে মেন্ডেনহল হিমবাহ দ্রুত গলে যাচ্ছে। 1950 থেকে আজ পর্যন্ত এটি পিছিয়ে গেছে প্রায় 2 মাইল। যেখানে আগে সহজে পৌঁছানো যেত, এখন সেখানে যাওয়া মানেই বিপদ, কারণ এই বরফের প্রাসাদ যে কোনো সময় ভেঙে পড়তে পারে। মস্কিটো বে, পুয়ের্তো রিকো। পুয়ের্তো রিকো মস্কিটো বে, যার আনুষ্ঠানিক নাম পুয়ের্তো মস্কিটো, পুয়ের্তো রিকোর ভিয়েটিস দ্বীপে অবস্থিত একটি বায়োলুমিনেসেন্ট উপসাগর। এটি বিশ্বের সবচেয়ে উজ্জ্বল বায়োলুমিনেসেন্ট উপসাগর হিসেবে বিশ্ব রেকর্ডধারী। রাতের অন্ধকারে উপসাগরের জল যখন নীল সবুজ আলোয় জ্বলে ওঠে, তখন সেই দৃশ্য ভ্রমণকারীদের মুগ্ধ করে, যা দেখে মনে হয় জলের নিচে লক্ষ লক্ষ তারা জ্বলছে। এই ঘটনার মূল কারণ হলো এক ধরনের আণুবীক্ষণিক এককোষী জীব, যাদের ডাইনোফ্ল্যাজেলেটস বলা হয়। এদের বৈজ্ঞানিক নাম পাইরোডিনিয়াম বাহামেন্সিস। মস্কিটো বের জলে এই অণুজীবগুলির ঘনত্ব অস্বাভাবিকভাবে বেশি। প্রতি লিটার জলে প্রায় 1,60,000 থেকে 7,50,000 পর্যন্ত ডাইনোফ্ল্যাজেলেটস পাওয়া যায়। যখন জল আন্দোলিত হয়, যেমন কায়াকিং বা হাত দিয়ে নাড়লে, ডাইনোফ্ল্যাজেলেটসগুলি নিজেদের রক্ষা করার জন্য এক ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটায় এবং তার ফলে নীল সবুজ আলো নির্গত করে। এই উপসাগরটির নাম আসলে রোবার্তো কোফ্রিসি নামে একজন বিখ্যাত পুয়ের্তো রিকান জলদস্যুর একটি ছোট জাহাজের নাম অনুসারে রাখা হয়েছে। জাহাজটির নাম ছিল এল মস্কিটো। মস্কিটো বে উপসাগর হল পুয়ের্তো রিকোর 3টি বায়োলুমিনেসেন্ট উপসাগরের মধ্যে একটি। অন্য দুটি হল ফাজার দোর লাগুনা গ্রান্ডে এবং লা পারগুয়েলার বায়ো বে। হিতাচি সিসাইড পার্ক, জাপান। জাপানের ইবারাকি প্রদেশে হিতাচিনাকা শহরে অবস্থিত এক বিস্তীর্ণ ও মনোমুগ্ধকর উদ্যান। এখানে বছরের প্রতিটি ঋতু মানে নতুন এক উৎসব। এপ্রিলের মাঝামাঝি থেকে মে মাসের শুরু পর্যন্ত এই পার্কের কেন্দ্র মিহারাশি হিল ঢেকে যায় নীল রঙের ফুলে। এরা হলো নেমোফিলা, যাদের সবাই চেনে বেবি ব্লু আইজ নামে। প্রায় 4.5 মিলিয়ন নেমোফিলা একসাথে ফুটে ওঠে। বসন্তের পর আসে শরৎ, আর তখনই মিহারাশি পাহাড়ের সেই ঢালগুলো আবার জীবন্ত হয়ে ওঠে, কিন্তু এবার লালে। সবুজ কচিয়া গাছগুলো ধীরে ধীরে রং বদলায়, আর অক্টোবরের মাঝামাঝি
পুরো পাহাড়টাই জ্বলে ওঠে আগুনের মতো উজ্জ্বল লালে। এই কচিয়াকেই অনেকে বলে বার্নিং বুশ, আর দূর থেকে দেখলে সত্যি মনে হয় যেন পাহাড়ে আগুন লেগেছে, কিন্তু সেটি আগুন নয়, প্রকৃতির রঙের খেলা। এপ্রিলের শেষ দিকে টিউলিপ ফুলে ভরে ওঠে পার্কের একাংশ। মে এবং জুনে ফোটে পোস্ত ফুল আর গোলাপ, আর গ্রীষ্মকালে জুলাই থেকে আগস্টে সূর্যমুখী ফুল মাথা তোলে রোদে। এ যেন এক অনন্ত ফুল উৎসব, যেখানে রং কখনো ম্লান হয় না। ফুল ছাড়াও পার্কটিতে আছে এমনটের পাখা কলে, যেখান থেকে দেখা যায় পুরো পার্কের রঙিন দৃশ্য আর দূরের প্রশান্ত মহাসাগর। অ্যাভিনিউ অফ দ্য বেওব্যাবস। মাদাগাস্কারে অবস্থিত একটি বিখ্যাত মাটির রাস্তা, যা মেনাবে অঞ্চলে মোরন ঢাভা এবং বেলু সুর চিহিবিনা শহরের মধ্যে অবস্থিত। এই রাস্তাটি প্রায় 260 মিটার লম্বা এবং এর দুপাশে প্রায় 25টির মতো দৈত্যাকার বাওবাব গাছ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। সেগুলোর অধিকাংশই হল গ্রান্ডিডিয়ারের বাওবাব প্রজাতি, যা মাদাগাস্কারে বাওবাবের 6টি স্থানীয় প্রজাতির মধ্যে বৃহত্তম। এই গাছগুলির গড় বয়স প্রায় 800 বছর বা তার অধিক বলে অনুমান করা হয়। বাওবাব গাছগুলি তাদের অস্বাভাবিক চেহারার জন্য পরিচিত। এদের গুড়ি বিশাল এবং পুরু, আর উপরের দিকে শাখা প্রশাখাগুলো এমনভাবে ছড়িয়ে থাকে যে দেখলে মনে হয় যেন কেউ একটি গাছকে শিকড় উপরে রেখে উল্টো করে পুঁতে দিয়েছে। এই কারণে স্থানীয় লোককথায় বাওবাবকে উল্টো গাছ বলা হয়। হাজার হাজার বছর আগে এই অঞ্চলটি একটি ঘন বনভূমি ছিল। মানুষ যখন চাষের জন্য এবং বসতি স্থাপনের জন্য বন কেটে ফেলে, তখন তারা কেবল এই বিশাল বাওবাব গাছগুলিকে রেখে যায়। এভাবে একটি ঘন বনের মাঝে বিচ্ছিন্নভাবে থাকা গাছগুলি এখন রাস্তার দুধারে দাঁড়িয়ে এক ঐতিহাসিক স্মৃতিস্তম্ভে পরিণত হয়েছে। বিকেলে যখন কমলা এবং লাল আলো বিশাল গাছের গুড়ির উপরে পড়ে, তখন ছায়াগুলো লম্বা হতে থাকে এবং একটা নাটকীয় দৃশ্য তৈরি হয়। এটি ফটোগ্রাফারদের জন্য এক স্বর্ণালী মুহূর্ত। মাউন্ট রোরাইমা হল দক্ষিণ আমেরিকার উচ্চতম এবং সবচেয়ে বিখ্যাত টেপুই। টেপুই হল প্রাচীন স্যান্ডস্টোন পর্বত, যার শীর্ষে সমতল ভূমি এবং চারপাশ খাড়া পাথরের দেয়াল দ্বারা বেষ্টিত। রোরাইমার অবস্থান ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি একই সঙ্গে 3টি দেশের সীমান্ত বিন্দু হিসেবে কাজ করে: ভেনেজুয়েলা, গায়ানা এবং ব্রাজিল। এই পর্বতের বিশাল সমতল চূড়ার আয়তন প্রায় 31 বর্গ কিলোমিটার। এর প্রায় 400 মিটার খাড়া পাথরের দেয়াল এটিকে চারপাশের রেইন ফরেস্ট এবং সাভানা ভূমির থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। এই অবিশ্বাস্য উচ্চতা এবং বিচ্ছিন্নতার কারণেই রোরাইমা এক অনন্য ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র গড়ে তুলেছে। সৃষ্টির রহস্য ও প্রাচীনতা। রোরাইমা পর্বতটি ভূতাত্ত্বিকভাবে পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডগুলোর মধ্যে একটি। এটি প্রায় 2 বিলিয়ন বছরেরও বেশি পুরনো প্রি ক্যাম্ব্রিয়ান যুগের স্যান্ডস্টোন দিয়ে গঠিত। সময়ের সাথে সাথে ক্ষয় এবং প্রাকৃতিক শক্তিগুলির কারণে এর উপরের নরম শিলা ক্ষয়প্রাপ্ত হয়েছে, কিন্তু এর শক্ত বর্মরের মতো স্যান্ডস্টোন বেষ্টিত অংশটি একটি বিশাল টেবিলের মতো টিকে আছে। মাউন্ট রোরাইমার খ্যাতি মূলত 2টি কারণে: এর অদ্ভুত ভূপ্রকৃতি এবং এটির সাথে যুক্ত সাহিত্য। 1891 সালে বিখ্যাত লেখক স্যার আর্থার কোনান ডয়েল তার জনপ্রিয় বিজ্ঞান কল্পকাহিনী দ্য লস্ট ওয়ার্ল্ড লেখার জন্য রোরাইমা পর্বত দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। রোরাইমার চূড়া এতই বিচ্ছিন্ন এবং এখানে এত বেশি বৃষ্টিপাত হয় যে প্রায় প্রতিদিন এখানে এমন সব উদ্ভিদ ও প্রাণী প্রজাতি বিকশিত হয়েছে যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। বিশেষ করে কালো ব্যাঙ এবং অদ্ভুত চেহারার মাংসাশী উদ্ভিদ এখানে প্রচুর পরিমাণে দেখা যায়। চূড়ার ভূমি কোয়াইটজাইট শিলা দ্বারা আবৃত এবং এখানকার জলাশয়গুলো প্রায়শই স্ফটিকের মতো পরিষ্কার জলের জন্য বিখ্যাত। ভেনেজুয়েলা দিয়ে প্রায় 6 দিনের একটি কঠিন ট্রেক করে চূড়ায় পৌঁছানো যায়। পর্বতের চূড়ার পরিবেশ সাধারণত ঠান্ডা,
কুয়াশাচ্ছন্ন এবং ভেজা থাকে। এখানে মেঘের মধ্যে দিয়ে হাঁটার অভিজ্ঞতা হয়, যেখানে এক মুহূর্তের জন্য দৃশ্যমান হতে পারে পর্বতের অদ্ভুত শিলা গঠন। রোরাইমা পর্বত সত্যিই প্রকৃতির এক বিস্ময়, যা দেখায় যে পৃথিবীর বুকে এখনও অনেক অস্পৃশ্য এবং রহস্যময় স্থান লুকিয়ে আছে। পৃথিবী আসলে যতটা বড়, তার চেয়েও অনেক বেশি বিস্ময়কর। প্রতিটি দেশ, প্রতিটি প্রান্তে লুকিয়ে আছে এমন সব সৌন্দর্য আর রহস্য, যা বিশ্বাস না করলে বাস্তব মনে হয় না। এই 25টি স্থান আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতি এখনও সবচেয়ে বড় শিল্পী।